আরে মেয়ে, তুমি তোমাকে যতটা চেনো তার চাইতে অনেক বেশি চিনি আমি। আমি তোমাকে তোমার চাইতেও বেশি চিনি, বিকজ ইউ আর ইন লাভ। বাংলা চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন আজ। 1952 সালের 29 মে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। এই ৩,০০০ টাকার মধ্যে প্রথমেই ৫০০ টাকা মাইরা দিলাম। অভিনয়ের অসাধারণ দক্ষতা, শক্তিশালী সংলাপ আর অনন্য ব্যক্তিত্ব দিয়ে তিনি বাংলা নাটক ও সিনেমায় তৈরি করেছিলেন নিজস্ব এক রাজত্ব। তার বাবার নাম এটিএম নুরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। 4 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি 1965 সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক শেষে ওই বছরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগে ভর্তি হন। যদিও 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর তার পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং শিক্ষাজীবন অসমাপ্ত রেখেই মুক্তিযুদ্ধে তিনি স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। যুদ্ধের পর ফিরে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। স্নাতক ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থানও লাভ করেন তিনি। ভাদ্র মাসে তো মেজালের ঘরটা পুড়ে গেল। 1984 সালে তানভীর মোকাম্মেলের হুলিয়া স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন হুমায়ুন ফরিদী। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন আসলে ইম্পর্টেন্ট সাবজেক্ট, তার মানে সামাজিক স্তরবিন্যাস। পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্রে তার অভিষেক ঘটে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্র দিয়ে। এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। তোমার লগে আমার একটা জরুরি আলাপ ছিল। নামাও বিরাডা, নামাও লক্ষ্মী। তবে ছোট পর্দার দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠেন বাংলাদেশ টেলিভিশনের কালজয়ী ধারাবাহিক সংসপ্তকের কানকাটা রমজান চরিত্রে অভিনয় করে। তার কণ্ঠ, সংলাপ বলার ধরন আর অভিনয়ের গভীরতা দর্শকদের মনে আলাদা জায়গা করে নেয়। আমার কোলে যেন সোনার টুকরা দেয়। কপালে থাকলে সবই হবো। তুই তো কামটা বাজার সব শেষ করে দিলি, আর কিছু পয়সা কামাইতে পারলে গরু এখন কিনতে পারতাম। মাতৃত্ব চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া 2018 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হন এই গুণী অভিনেতা। ব্যক্তিগত জীবনে হুমায়ুন ফরিদী 2টি বিয়ে করেছিলেন। প্রথম বিয়ে করেন 80 দশকে। প্রথম সংসারে তার একটি মেয়ে রয়েছে। পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিয়ে করেন তিনি, কিন্তু 2008 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। বাংলা অভিনয় জগতের এই উজ্জ্বল নক্ষত্র 2012 সালের 1 ফাল্গুনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। তবে বাংলা নাটক ও চলচ্চিত্রে তার রেখে যাওয়া অসংখ্য স্মরণীয় চরিত্র আজও তাকে বাঁচিয়ে রেখেছে কোটি দর্শকের হৃদয়ে।